নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ অক্টোবরের 3 তারিখ, বৃহস্পতিবার, সাল 2024। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে কোথায় আবহাওয়াতে কেমন পরিবর্তন আসতে চলেছে, তার সাথে দুর্গাপুজোর আবহাওয়াতে মোটামুটি কীরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সম্ভাব্য পরিস্থিতি কেমন থাকতে পারে সেই ব্যাপারেও জানাবো। দুই সাগরে অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগর আগামী কয়েকটা দিনে সক্রিয়তা দেখাবে কিনা, ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। বর্ষা কতদূর পর্যন্ত বিদায় নিয়েছে সেই ব্যাপারে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, আবহাওয়ার সঠিক পূর্বাভাস যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। সেই সাথে ভিডিওগুলিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আজকে ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল 8:30 বাজে এই সময় যেটা দেখা যাচ্ছে যে সর্বশেষ উপগ্রহ চিত্রে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জায়গাগুলোতে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন। মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা এবং তার আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। বাংলাদেশের খুলনা ডিভিশনের উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশনে কিছু জায়গা, রাজশাহী ডিভিশনে কিছু কিছু জায়গাতেও কিন্তু বৃষ্টি চলছে। এই এলাকাগুলোতে মেঘলা হওয়ার নেপথ্যে যে প্রধান কারণ সেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত, যেটা কিনা এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা ডিভিশনের পশ্চিমাঞ্চল এবং লাগোয়া খুলনা রাজশাহী ডিভিশনের কাছাকাছি জায়গার উপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটির প্রভাবেই কিন্তু এই মুহূর্তে একটা বড় এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী 3-4 দিন যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারে একটা বড় এলাকা জুড়ে। এদিকে এই ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিম দিকের এলাকাগুলোতে সেভাবে না পড়ার জন্য এবং পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব থাকার জন্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার প্রায় সর্বত্রই মোটের উপর আকাশ পরিষ্কার এবং বেশিরভাগ জায়গা জুড়ে ঝকঝকে রোদের দেখা মিলছে। রোদের তেজ যথেষ্ট রয়েছে, সেই সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও এই একই রকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চোখে পড়ছে। এদিকে বর্ষা কিন্তু ইতিমধ্যেই ভারতের আরও একটা বড় এলাকা থেকে বিদায় নিয়েছে। যেরকম ভারতের রাজধানী দিল্লি, সেই সাথে হরিয়ানা, পাঞ্জাবের সব এলাকা, জম্মু কাশ্মীর, লাদাখের সমস্ত এলাকা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের সমস্ত এলাকা, উত্তরপ্রদেশের পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। সেই সাথে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, যেরকম গোয়ালিয়র এবং সংলগ্ন এলাকাগুলো, এখান থেকেও বর্ষা বিদায় নিয়েছে। গুজরাটের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে। তো একটা বড় এলাকা জুড়ে কিন্তু বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। সম্ভাবনা রয়েছে যে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত, মধ্যপ্রদেশের আরও বেশ কিছু এলাকা থেকে আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা কিন্তু বিদায় নিতে চলেছে। এদিকে পশ্চিমের এই গরম শুকনো হওয়া কিন্তু লাগাতার এই এলাকাগুলোতেও দাপট দেখাচ্ছে, পশ্চিম ভারতের মতোই। ফলে এই এলাকাগুলোতে বৃষ্টি না থাকার জন্য কিন্তু তাপমাত্রা বাড়বে। ফলে আগামী 3 দিনে কি হতে পারে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তো সেক্ষেত্রে রোদের তেজ বাড়বে, পশ্চিমের গরম শুকনো হওয়ার দাপট থাকবে, ঘূর্ণাবর্তের প্রভাবে আর্দ্রতাও খানিকটা প্রবেশ করবে। ফলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আগামী 3 দিনে, যার মধ্যে আজকের দিনটাও রয়েছে, তো এখানে কিন্তু গরমের দাপট অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, যেরকম পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং লাগোয়া কিছু জায়গা, এখানেও কিন্তু বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। তো এখানেও কিন্তু গরমের দাপট আরও একটু বৃদ্ধি পেতে দেখা যাবে। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেখানে পরিস্থিতি কি থাকতে পারে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সেই সাথে নদিয়া, অন্যদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়ার কিছু জায়গা, পশ্চিম বর্ধমানের কিছু জায়গা, বীরভূম, মুর্শিদাবাদ, এই এলাকাগুলোতে আজকে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি। তবে এই বৃষ্টি কিন্তু পুরো এলাকাটা জুড়ে হবে না। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে, বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি নজরে আসছে না। তো মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও তো এই রকমেরই পরিস্থিতি নজরে আসবে, অর্থাৎ একটা এলাকায় বৃষ্টি হবে আর একটা এলাকায় বৃষ্টি হবে না, এই রকমেরই সম্ভাবনা আজকে রয়েছে। মালদা, 2 দিনাজপুরেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর দিকের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। তবে তারই মধ্যে কিন্তু কোচবিহার জেলার কোথাও কোথাও এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না।
একইভাবে আজকে মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আসামের ক্ষেত্রে কি হতে পারে? আসামের ম্যাক্সিমাম এলাকা জুড়ে আগামী 3 দিনে, যার মধ্যে আজকের দিনটাও রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। বিভিন্ন জায়গাতে কিন্তু অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে জানাবো, তবে তার আগে বলে দিই, আজকে কিন্তু আসামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে এবং বেশ কিছুটা ওয়াইড স্প্রেড শাওয়ারের দেখা মিলতে পারে, যার মধ্যে বঙ্গাইগাঁও, বরপেটা, দিশপুর এই এলাকাগুলো রয়েছে। মেঘালয়ের বিভিন্ন এলাকা জুড়েও এই একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ এখানেও কিন্তু ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ভালো মতো বৃষ্টি দিতে চলেছে। বাংলাদেশের 8টা ডিভিশনই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই 8টা ডিভিশনে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা আজ এবং আগামী 2 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে যেটা হতে পারে, আজকে বৃহস্পতিবার অক্টোবরের 3 তারিখে বাংলাদেশের এই 8টা ডিভিশনের বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে, তবে সব এলাকাতে কিন্তু সমানভাবে বৃষ্টি হবে না। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে অবশ্যই হবে। আগামীকালকে অক্টোবরের 4 তারিখ শুক্রবারে কি হতে পারে, পরিস্থিতিতে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা কম। ঘূর্ণাবর্তটি সামান্য রাজশাহী ডিভিশনের ভিতরের দিকে ঝুঁকে যেতে পারে, ফলে উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের যে এলাকাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, অর্থাৎ পশ্চিমের জেলাগুলো, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই থাকবে। বিক্ষিপ্তভাবে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। তবে বাকি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে, যারই মধ্যে আবার উত্তর দক্ষিণ 24 পরগনা এবং লাগোয়া কিছু জায়গাতে আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না। মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে, যারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করতে পারছি না। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলাতে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলোতে, এই দুটো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে। আসামের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বঙ্গাইগাঁও, বরপেটা, কোকরাঝাড়, ধুবড়ি এই এলাকাগুলোতে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আসামের বাকি এলাকাগুলো শিলচর থেকে শুরু করে নীলামবাজার, করিমগঞ্জ, হাফলং, ডিমাপুর, কাজিরাঙ্গা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। ভারতের ত্রিপুরাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে আবার পশ্চিম ত্রিপুরায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের 8টা ডিভিশনে আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে আবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে আগামীকাল কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। রাজশাহী ডিভিশনের একাংশেও কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রোল আউট করা যাচ্ছে না। রাজধানী ঢাকাও কিন্তু এই পর্বে ভালো বৃষ্টি পেতে পারে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তো আগামীকালও বৃষ্টির মেজাজ বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে জারি থাকবে, যারই মধ্যে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টিপাত বাড়বে, আসামে বৃষ্টিপাত বাড়বে, এমনকি বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা হলেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে, এটা কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে হবে, অর্থাৎ থান্ডার ক্লাউড থেকে। তাই যে এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে সেখানে কিন্তু মুহুর্মুহু অর্থাৎ ঘন ঘন কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রিকশন অর্থাৎ সতর্কতা বা সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। এবং এই সমস্ত অ্যাক্টিভিটি দুপুরের দিকেও হতে পারে, সকালেও হতে পারে এবং রাতেও হওয়ার সম্ভাবনা। তো দিনের বিভিন্ন সময়ে বিশেষত ফাঁকা মাঠে যে সমস্ত চাষি ভাইয়েরা অবস্থান করে তাদের কিন্তু বিশেষ সতর্কতা নিতে অনুরোধ করা হচ্ছে, এবং সেই সাথে সাধারণ মানুষকেও কিন্তু যারা ফাঁকা জায়গাতে অবস্থান করবেন বজ্রপাতের সময় তাদের কিন্তু অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেব। এর পরবর্তীতে অর্থাৎ অক্টোবরের 5 তারিখ হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা আরেকটু খানিকটা উত্তর দিকে যাওয়ার প্রবণতা দেখাবে। ফলে কি হতে পারে, উত্তরাঞ্চল এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করবে। আসামের একটা বড় এলাকা জুড়ে
এবং মেঘালয়ের বিভিন্ন এলাকা, বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট, রংপুর ডিভিশনের লালমনিরহাট এবং পার্শ্ববর্তী কিছু জায়গা, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং লাগোয়া কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কি পরিস্থিতি খারাপ হতে পারে? এখানে নদীগুলোতে জলস্তর অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই ঘূর্ণাবর্তটি কিন্তু আসাম সহ বাংলাদেশের উত্তরাঞ্চল, ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং পার্শ্ববর্তী কিছু জায়গা এবং এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি করার আশঙ্কাকে বাড়িয়ে দিচ্ছে, এরকম সম্ভাবনাই কিন্তু রয়েছে। ফলে এখানকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। মেঘালয়ের বিভিন্ন এলাকা এবং লাগোয়া কিছু জায়গা, এখানে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু হড়পাবানের আশঙ্কা অত্যন্ত প্রবল। আসাম এবং আলিপুরদুয়ার, কোচবিহারের একাংশে হড়পাবানের আশঙ্কা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না আগামী 3 দিনের মধ্যে, তাই যথেষ্ট সতর্ক কিন্তু থাকতে হবে। এর সাথে কি হতে পারে? অক্টোবরের 5 তারিখ এই দিন কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত কম থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম, প্রথমেই বলে দিয়েছি। তবে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের গোড্ডা, পাকুড়, দুমকা, ধানবাদ এই এলাকাগুলোতে খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বৃষ্টির মেজাজ জারি থাকবে, মেঘাচ্ছন্ন আবহাওয়াও কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তবে এই যে 3 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছি, এই বৃষ্টিটা তো সব জায়গায় সমানভাবে হবে না, বিক্ষিপ্তভাবে হবে। তাই দিনের একটা বড় সময় জুড়ে কিন্তু বেশিরভাগ জায়গাতে গুমট বা ভ্যাপসা ভাব কিন্তু বজায় থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সাথে আর্দ্রতার উপস্থিতি এখানে গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও কিন্তু গরমের দাপট প্রবলভাবে চলবে, যেরকমটা শুরুতেই বলে দিলাম। তো অক্টোবরের 5 তারিখে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা। ত্রিপুরা, এখানেও কিন্তু বৃষ্টি থাকবে। তবে ত্রিপুরাতে কিন্তু এই 3 দিনে যে খুব বড় লেভেলের বৃষ্টি আছে সেই সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে। তবে পশ্চিম ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য জায়গাগুলোতে ত্রিপুরার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না। তবে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের মেঘালয়, আসাম এবং লাগোয়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং এর আশেপাশে কিছু জায়গা, এছাড়া ভারতের উত্তর পূর্বের পাহাড়ি আরও বেশ কিছু রাজ্য যেরকম অরুণাচল প্রদেশ, সেই সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই এলাকাগুলোতেও কিন্তু অ্যাক্টিভিটি জারি থাকার সম্ভাবনা রয়েছে। যত সময় যাবে ধীরে ধীরে পশ্চিমে শুকনো হাওয়া একটু একটু করে বর্ষার বিদায়কে ত্বরান্বিত করার চেষ্টা করবে। তবে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু তার প্রভাব, অর্থাৎ এতদিন ধরে যে দখল রেখেছে সেই দখলদারিকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবে। ফলে অক্টোবরের 5 তারিখের পরে এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু পূর্ব ভারতের দিকে, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কন্টিনিউ থাকার সম্ভাবনা। অর্থাৎ সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে অক্টোবরের 6 তারিখ থেকে অবশেষে বৃষ্টি এখানে কমতে থাকবে এবং তারপরেও কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি এবং দুটো একটা আইসোলেটেড পকেটে, অর্থাৎ দুটো একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গ, সেই সাথে ওড়িশা, ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে কিন্তু কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণাবর্ত দুর্বল হলেও যে বৃষ্টি বিদায় হয়ে যাবে তা কিন্তু নয়। ফলে কি হতে পারে? পুজোর আবহাওয়াতে, দুর্গাপুজোর সময়ে মোটামুটি এই সময়টাতে কিন্তু 9 তারিখ থেকে যেটা দুর্গাপুজো শুরু হচ্ছে, তো সেই সময় থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে এই বৃষ্টি যে কন্টিনিউ থাকবে তা কিন্তু নয়, একটা স্পেলে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও 10 মিনিট হলো, কোথাও বা আধ ঘন্টা মতো হলো, এই রকমের বৃষ্টি কিন্তু এই সময় দেখা যেতে পারে। ফলে পুজো উদ্যোক্তাদের খানিকটা সমস্যার মধ্যে পড়তে হলেও বা সাধারণ মানুষকে খানিকটা বিড়ম্বনার মধ্যে পড়তে হলেও পুজো দেখার আনন্দে হয়তো সব জায়গায় কিন্তু থাবা বসাতে পারবে না এই বৃষ্টি, এরকমটাই মনে হচ্ছে। এই রকমেরই আবহাওয়া ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোতে কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুর্গাপুজোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকছে, এরকমটাই মনে হচ্ছে। তবে দিনের বিভিন্ন সময় জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাবে। তারপর আবার দেখা যাচ্ছে হঠাৎ করেই দুপুরের দিকে বা বিকালের দিকে কোথাও কোথাও খানিকটা মেঘ করে এলো, সেখান থেকে খানিকটা বৃষ্টি হয়ে গেল। এই রকমেরই অ্যাক্টিভিটি নজর আসবে। তবে যে এই যে বৃষ্টি হবে তা কিন্তু এই দুই বিপরীতধর্মী হাওয়ার মুখোমুখি হওয়ার জন্যই কিন্তু হতে থাকবে। তো একটু একটু করে
ধীরে ধীরে বর্ষার বিদায় লগ্ন কিন্তু এগিয়ে আসবে। সম্ভাবনা রয়েছে যে অক্টোবরের মোটামুটি 17 বা 18 তারিখ থেকে শুরু করে 22 বা 25 তারিখের মধ্যে কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকা এখান থেকে কিন্তু বিদায় নিতে পারে। তবে বঙ্গোপসাগরে যদি কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম মাঝে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বর্ষা 17-18 না, মোটামুটি অক্টোবরের 22-24 তারিখ নাগাদ অথবা 20-22 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলো থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, অক্টোবরের 12 বা 13 তারিখ নাগাদ আরব সাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। এটা ধীরে ধীরে গুজরাটের উত্তরাঞ্চল এবং লাগোয়া পাকিস্তানের দিকে এগোনোর সম্ভাবনা খানিকটা থাকলেও আবার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে কার্ভ করে ওমান বা ইয়েমেনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাতারের দেওয়া নাম দানা এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে রাখা হতে পারে। অন্যদিকে অক্টোবরের 13 বা 14 তারিখ নাগাদ থাইল্যান্ড উপসাগরের দিক থেকে আন্দামান সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত অথবা দুর্বল নিম্নচাপ এসে হাজির হতে পারে এবং ধীরে ধীরে সাগরের বিস্তীর্ণ এলাকায় থাকার সুযোগ পেয়ে সেটা কিন্তু ধীরে ধীরে ইন্টেন্সিফাই অর্থাৎ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনাও কিন্তু রয়েছে। ফলে অক্টোবরের মাঝামাঝি সময় অথবা তার আশেপাশের কোন একটা সময়ে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে রয়েছে এবং এই সময় কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল এই এলাকাটা কিন্তু বিপদের মধ্যে থাকবে বলেই মনে হচ্ছে, যারই মধ্যে আবার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু বেশি ঝুঁকিতে থাকবে বলেই মনে হচ্ছে। তবে অক্টোবরের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা ট্র্যাকও কিন্তু খানিকটা ওড়িশার দিকে থাকলেও তার পরবর্তীতে নভেম্বরের যে ঘূর্ণিঝড়গুলো সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কার্ভ করার সম্ভাবনা বেশি থাকবে বলেই মনে হচ্ছে। তবে আপাতত যতক্ষণ না পর্যন্ত নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ে, তার আগে পর্যন্ত কিন্তু একেবারে সঠিক পূর্বাভাস দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপাতত বিভিন্ন এলাকায় বৃষ্টি, আবার কিছু কিছু এলাকায় গুমোট ভ্যাপসা গরম, কোথাও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রকমেরই আবহাওয়ার বিভিন্ন মেজাজ কিন্তু বিভিন্ন এলাকায় ধরা পড়বে আগামী কয়েকটা দিনে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবান মতামত সবকিছুই কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।